আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এইচএইচএস পিকচার। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ইসলামিক গজলের জন্য এই রকম প্রফেশনাল লেভেলের থাম্বনেল ডিজাইন করবেন। একটা থাম্বনেল কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আনতে সাহায্য করবে। কারণ একটা রুমের ভিতরে ঢুকতে গেলে যেমন দরজাটা খুবই ইম্পর্টেন্ট খোলা, তেমনি একটি ভালো মানের ভিডিওর জন্য ভিউজ নিয়ে আসার জন্য অবশ্যই থাম্বনেলটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই আপনারা যদি এই রকমের থাম্বনেল ডিজাইন করতে চান, তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি খুবই সহজভাবে আপনাদেরকে বুঝাবো যে কিভাবে এই ধরনের থাম্বনেল মেক করবেন। আর এই থাম্বনেলটা মেক করার জন্য আমি সফটওয়্যার ইউজ করব অ্যাডোবি ফটোশপ সিসি, যা খুবই সহজে আপনারা ডাউনলোড করতে পারেন। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে প্রথমেই আমরা ফটোশপ সিসিটা ওপেন করে নিব। দেন এখানে নিউ ফাইলে ক্লিক করে আমরা একটা ফুল এইচডি সাইজ এখানে সিলেক্ট করে নিব। এখানে 1920 বাই 1080 দিয়ে একটা নিউ পেজ তৈরি করে নিব। এখানে রেজুলেশন 300 দেওয়া থাকবে। দেন এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে এইরকম একটা নতুন পেজ তৈরি হবে। এখানে আমরা প্রথমেই নিয়ে আসবো আমাদের সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা এখানে নিয়ে আসবো। ফাইল থেকে ওপেনে ক্লিক করব। দেন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এগুলো আমার আগে থেকে ডাউনলোড করা আছে। এখানে আমি এটা ড্রাগ করে ধরে এখানে নিয়ে আসলাম। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরলে আপনারা কিন্তু ড্রাগ করে নিতে পারবেন। এরকম ছোট বড় করতে গেলে কন্ট্রোল টি চেপে ধরে ছোট বড় করবেন, তাহলে হবে। কারণ ইতিমধ্যে আমার কিন্তু অনেকগুলো ভিডিও ইউটিউবে দেওয়া আছে যে কীভাবে আপনারা থাম্বনেলগুলো ডিজাইন করবেন। সো এরপর আমি আমার থাম্বনেলের যে সাবজেক্ট সেটা নিয়ে আসলাম, প্লাস আরেকটা পিএনজি ফাইল এখানে নিয়ে আসলাম, যেটা আমি এখানে অ্যাড করবো। এখন প্রথমে ব্যাকগ্রাউন্ডটা এখানে এডিট করার জন্য আমরা ক্যামেরার র ফিল্টার থেকে এগুলা কালার কারেকশন করে নিব। বেসিক যে কালার কারেকশনগুলো করতে হবে এগুলো আপনারা করে নেবেন। কারণ ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে আমি দেখাইছি যে কীভাবে আপনারা কালার করতে পারবেন। সো আমার এখানে কালার করা শেষ। দেন আমরা এখান থেকে আর একটা পিএনজি ফাইল এখানে অ্যাড করব, যেগুলো আমার আগে থেকে ডাউনলোড করা আছে। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কুইক অ্যাকশন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, যা এক ক্লিকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এটা ড্রাগ করে ধরে সেম আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যাব। এখানে নিয়ে আসলাম। এটা কন্ট্রোল টি চেপে ধরে ছোট বড় করে নিব, মানে যেরকম লাগবে আপনারা ওই সাইজটা এখান থেকে করে নেবেন। দেন এটা রাখলাম। এখন আমাদের বাকি কাজগুলো আমরা ধীরে ধীরে করে নিব। আর এগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে আপনারা দেখবেন যদি প্রপারভাবে করতে চান। সো এখন আমরা এটা তো কিছু সিম্পলি কালার কারেকশন করে নিব। দেন এখানে কালার করার পর এখানে ওকে ক্লিক করে দিব, তাহলে এরকম চলে আসবে। এখন আমরা এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করে দিয়ে সলিড একটা কালার এখানে দিয়ে দেবো। আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দেবো। দেখবেন যে একটা অন্য ধরনের ভাইব চলে আসবে ছবিতে। প্রথমে ব্লু কালারটা দিলাম, ভালো লাগেনি। দেন এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিব। আমাদের এইরকম একটা সিস্টেম কিন্তু চলে আসলো। এখন আমরা এই যে পিএনজি ফাইলটা ছিল এটা এখান থেকে একটু ব্লার করে দিলাম, যেন এটা ব্লার লাগে। কারণ এর উপরে আমাদের সাবজেক্টটা থাকবে। আমাদের এই যে সাবজেক্টটা এখান থেকে আনলক করে নিলাম। দেন এখান থেকে আমাদের সাবজেক্টটা সিলেক্ট করে নিব। তার আগে কিছু কালার কারেকশন এখান থেকে করে নিব। কালার করতে গেলে আপনারা ক্যামেরার র ফিল্টার থেকে কালার করে নেবেন। সো আমাদের বেসিক কালারগুলো করা হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটা পেইড সফটওয়্যার ইউজ করব ফেসটা স্মুথ করার জন্য। সো আপনারা যদি ওইটা নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে এইগুলো দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমরা ফেসের দাগগুলো রিমুভ করে দিব। যদি স্পেসিফিক ছোট ছোট ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন পার্টটার ভিডিও চান। কারণ একটা ভিডিওর মাঝে এত কিছু দেখানো সম্ভব হয় না, এবং দেখাতে গেলেও কিন্তু ভিডিওটা অনেক বড় লং হয়ে যায়, যার জন্য একটু শর্ট শর্ট করে দেওয়া লাগে। তো আমাদের এখানে সাবজেক্টের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাবজেক্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ড্রাগ করে ধরে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যাব। এর আগে যে কাজ করলাম এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেন এইটা হচ্ছে ছোট বড় করব। ছোট বড় করার জন্য প্রথমেই আমি লেয়ারটা কনভার্ট করে নিলাম। কন্ট্রোল টি চেপে ধরে এখন এটা ছোট বড় করে নিব, মানে একটা থাম্বনেলের সৌন্দর্য আনতে যতটুকু লাগে তেমনভাবে এখানে আমি করে নিলাম। এই যে আমাদের সাবজেক্টটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। অলরেডি আমি কিছু কালার কারেকশন করে নিছি। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ডুপ্লিকেট লেয়ার করব। এখানে কন্ট্রোল জে চেপে ধরলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট হয়ে যাবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে। এখানে আমি ড্রাগ করে উপরে ধরলাম, কারণ এখানে একটা শ্যাডো তৈরি করব সাবজেক্টের উপর। এইটা রেক্টেঙ্গুলার টুলসটা ধরে চেপে ধরে এখানে কন্ট্রোল এক্স ক্লিক করলে বা ডিলেটে ক্লিক করলে কাট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা একটা ব্লার করে দিব, তাহলে কিন্তু এই ধরনের একটা শ্যাডো চলে আসবে। দেখছেন?
তাহলে একটা থাম্বনেলের প্রফেশনালি লুকটা চলে আসে, কারণ অনেক যারা বিগিনার তারা কিন্তু বোঝেন। দেন আমরা এখান থেকে টেক্সট থেকে এখন এখানে আমাদের যে থাম্বনেলের মেইন টাইটেলটা আছে সেটা এখানে দিয়ে দিব। এখান থেকে আমি বাংলা লিখবো, আমাদের যেহেতু গজলটার নাম ছিল কামলিওয়ালা, এখান থেকে আমি ফুল টেক্সটটাই লিখে নিলাম। আর এই ফন্টগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ফন্টগুলো দিয়ে দিব। আর এর আগে একটা ভিডিও দেওয়া ছিল যেখানে আপনারা কিভাবে প্রিমিয়াম ফন্টগুলো ডাউনলোড করবেন, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ফন্টগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই থাম্বনেলের যে ফন্টটা আছে এটা একটু কাস্টমাইজ করে নেওয়ার জন্য আমি একটা সুন্দর ফন্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি, যেটা দিলে ভালো হবে আর কি। আমার এই ফন্টটা ভালো লাগছে, এই জন্য আমি এটা রিসাইজ করে এখানে দিয়ে দিচ্ছি। সেখানে দেয়া শেষ হয়ে গেল। এখন আমরা ইংলিশ দিয়ে একটা টেক্সট এখানে লিখব, সেটাও থাকবে হচ্ছে কামলিওয়ালা। নতুন একটা লেয়ার নিলাম, নেবার পর আমরা এখানে ইংলিশের টেক্সটটা লিখে দিলাম। আর অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অনেক সময় লিপসিং এলোমেলো হয়ে যেতে পারে। এরপর আমরা নতুন একটা পিএনজি নিয়ে আসলাম। আপনারা পিএনজিগুলো কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে আমি এটার কালারটা হোয়াইট করে দিব যেন লেখাগুলোর সাথে মিল থাকে, এই জন্য এটা হোয়াইট করলাম। এখন এখান থেকে এটা রিসাইজ করে নিব। কন্ট্রোল টি চেপে ধরে আপনারা রিসাইজ করে নিতে পারেন এইভাবে খুব সহজেই। আর এরপর এখানে রিসাইজ করার পর উপরে যে সাদা সাদা দাগগুলো দেখা যাচ্ছে ওইগুলো রিমুভ করার জন্য আমরা এখানে ইরেজার টুলটা দিয়ে এগুলা রিমুভ করে নিব। সো এখানে ইরেজার টুল আছে, এখান থেকে আপনারা এটা রিমুভ করে নেবেন। আর অবশ্যই যে সাবজেক্টের আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ওইটাও অবশ্যই সিলেক্ট করে নেবেন। নেবার পর এইভাবে রিমুভ করে নেবেন অল এভরিথিং। সো এখন কিন্তু এটা নেট অ্যান্ড ক্লিন লাগতেছে। আমাদের মোটামুটি কিন্তু এটা শেষ। দেখছেন লেখা প্লাস আমাদের পিএনজি অ্যাড করা শেষ। এখন আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব। টেক্সটটা হচ্ছে প্রেজেন্টস ওমর ফারুক অফিসিয়াল, অর্থাৎ আপনাদের যে চ্যানেলের নাম থাকবে বা যে প্রোডাকশন থেকে আপনারা এটা তৈরি করবেন। যেহেতু অনেকেই আছে যে নিজের ইউটিউব চ্যানেলের জন্য বানানো, আবার অনেকেই আছে ক্লায়েন্টের জন্য কাজ করেন। সো তাদের কাছ থেকে অবশ্যই অল ডিটেলস জেনে নেবেন, দেন এইখানে এই ডিজাইনটা করবেন। আমি আমাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের মোটামুটি দেওয়া শেষ। কিন্তু এখন এইখানে যে টেক্সটটা আপনারা দেখতেছেন নিচে যে নাম অ্যান্ড ডিটেলসগুলো আছে, এগুলা কিন্তু ইতিমধ্যে আমি অনেকবার দেখাইছি অনেক ভিডিওতে। একটা আপনারা জাস্ট লিখে নেবেন, লেখার পর এখানে দিবেন। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আলাদাভাবেই দিব একটা ভিডিও যে কীভাবে আপনারা এই ডিটেলসগুলো লিখবেন। আর এখানে আমি একটা অফিসিয়াল ভিডিও লোগো দিব, এই জন্য লোগোটা আমরা মেক করতেছি। সো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এখানে আমি আর লিপসিং দিচ্ছি না। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন।
এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নেক্সট টাইম কি ভিডিও চান এটা কমেন্টে মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।